where the mind is without fear and the head is held high, where knowledge is free. ডিয়ার স্টুডেন্টস, এর আগের দিন আমি কমপ্লেক্স নাম্বার নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে সেই কমপ্লেক্স নাম্বারেরই সেকেন্ড পার্ট বা আর একটা ক্লাস নিচ্ছি। সেই কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে আগের দিনেরটা কী আছে সেটা প্রথমে একটু আলোচনা করি বা মনে করিয়ে দিই তোমাদের, তারপরে আবার কমপ্লেক্স নাম্বারের আজকের ক্লাস নিয়ে শুরু করব। তো আমার ক্লাস 11-এর ম্যাথের মধ্যে কমপ্লেক্স নাম্বার। এর আগের দিন আমরা কি করেছিলাম সেখান থেকেই শুরু করি। এর আগের দিন আমি বলেছিলাম যে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে জেডের যদি কোনো একটা পাওয়ার করি, সে জেড টু দি পাওয়ার এন, দ্যাট উইল বিকাম এগেন অ্যানাদার কমপ্লেক্স নাম্বার, সে Z1। তার মানে একটা কমপ্লেক্স নাম্বারকে যদি তার বড় করা হয়, কিউব করা হয়, পাওয়ার 4 করা হয়, পাওয়ার n করা হয়, তাহলে আমি রেজাল্ট হিসাবে একটা কমপ্লেক্স নাম্বার Z1 বলে একটা কমপ্লেক্স নাম্বারই ঘুরে পাবো। একই জিনিস যদি z টু দি পাওয়ার 1/n করা হয়, তাহলেও আমি এখান থেকে আর একটা কমপ্লেক্স নাম্বার পাবো। মানে জেডের যদি আমি কিউব রুট করি, জেডের যদি আমি স্কোয়ার রুট করি, বর্গ করি, টু দি পাওয়ার 1/3 আনি, টু দি পাওয়ার 1/4 আনি, যাই করি না কেন আমি ঘুরে আর একটা কমপ্লেক্স নাম্বার পাবো। এই দুটোর উপর বেস করে আজকে আমাদের আজকের যে থিওরি বা আজকের যে ক্লাস, সেটা এই দুটোর উপর বেস করে তৈরি। আমরা প্রথমে একটা কমপ্লেক্স নাম্বার নেব এবং সেই কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট করতে শিখব, বর্গমূল করতে শিখব, একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল করতে শিখব। প্রথমে আসি এর থিওরি পার্টে। ধরা যাক z ইকুয়াল টু x প্লাস iy, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এখানে মনে রাখতে হবে যে x এবং y বোথ হচ্ছে রিয়েল নাম্বার। এবার বলছে যে এটার স্কোয়ার রুট করতে হবে, মানে আমি z টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কত এটা বের করতে চাই। তাহলে z টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে x প্লাস iy টু দি পাওয়ার হাফ। এবার একটু আগেই আমি বললাম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি বর্গমূল করি, কি পাওয়ার 1/3 করি, কি পাওয়ার 1/4 করি, যাই করি না কেন আমি ঘুরে আর একটা বর্গমূল পাবো। তাহলে এখান থেকেও আমি ঘুরে আর একটা বর্গমূল পাবো। তো আমরা লিখছি লেট x প্লাস iy টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু a প্লাস ib। কেন লিখলাম এটা? কারণ আমরা ধরে নিয়েছি বা আমরা জানি যে একটা কমপ্লেক্স নাম্বারকে বর্গমূল করলে ঘুরে আমি আর একটা কমপ্লেক্স নাম্বার পাবো। এবার এখান থেকে দুদিকে স্কোয়ার করছি, বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে এখানে x প্লাস iy থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে a প্লাস ib তার স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি a স্কোয়ার প্লাস 2aib প্লাস ib তার হোল স্কোয়ার। এবার এখান থেকে দেখো i স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, i স্কোয়ার মানে -1, তাহলে এখানে আলটিমেটলি মাইনাস বি স্কোয়ার, সেটাকে এই পাশে নিয়ে এসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস i ইন্টু 2ab। এই পার্ট লিখলাম। এটা কেন লিখলাম? কারণ একটা পার্ট রিয়েল, একটা পার্ট ইমাজিনারি, মাঝখানে i, এই আইটাকে আলাদা করে বোঝানোর জন্য আমি i 2ab এভাবে লিখেছি। চাইলে এটাকে 2aib এরকমভাবে লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ভেবে দেখো, এদিকে আমার কাছে পড়ে আছে হচ্ছে x প্লাস iy, তাহলে এদিকে একটা কমপ্লেক্স নাম্বার আর এদিকে একটা কমপ্লেক্স নাম্বার। এর আগের দিন ভাবনা চিন্তা করে দেখো, আমরা কমপ্লেক্স নাম্বারে দুটো কমপ্লেক্স নাম্বার সমান হওয়ার জন্য কি শর্ত দিয়েছিলাম? আমরা শর্ত দিয়েছিলাম যে রিয়েল পার্টটা আলাদা করে সমান হতে হবে, ইমাজিনারি পার্টটা আলাদা করে সমান হতে হবে। তাহলে রিয়েল পার্ট যদি সমান হয় তাহলে আমি পাবো x ইকুয়াল টু a
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু পাবো 2ab। তাহলে আমি এখান থেকে কম্পেয়ার করলাম। এই কম্পেয়ারটা কেন করতে পারছি কারণ আমরা জেনেছি যে দুটো কমপ্লেক্স নাম্বার তখন সমান হবে যখন তাদের রিয়াল পার্টটা আলাদা করে এবং ইমাজিনারি পার্টটা আলাদা করে সমান হবে। তাহলে এখান থেকে রিয়াল পার্ট আর বাঁ দিকে রিয়াল পার্ট ডান দিকে রিয়াল পার্ট সমান করে এক্স ইকুয়াল টু একটা ভ্যালু পেলাম, আর বাঁ দিকের ইমাজিনারি পার্ট ডান দিকের ইমাজিনারি পার্ট সমান করে ওয়াই এর একটা ভ্যালু পেলাম। খেয়াল করবে যে আমাকে এক্স প্লাস ওয়াই আই ওয়াই মানে এক্স আর ওয়াইটা আমাকে দিয়ে দিয়েছে নন। আমি এ প্লাস বি এ প্লাস আই বি যেটা করেছি এই এ আর বি এটা আমার কাছে আননোন, তাহলে আমাকে এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে। এবার এখানে ভেবে দেখো বা এখানে দেখো যে এখানে আমার কাছে দুটো ইকুয়েশন আছে, এ আর বি দিয়ে দুটো ইকুয়েশন আছে। আমি এই দুটো ইকুয়েশন থেকে এ এবং বি এর ভ্যালু বের করবো। কীভাবে বের করবো? ইন জেনারেল হচ্ছে এখান থেকে সে এ ইকুয়াল টু তাহলে হচ্ছে ওয়াই বাই 2b। এই ভ্যালুটা নিয়ে গিয়ে আমি এখানটায় বসাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু এর জায়গায় হয়ে গেল ওয়াই স্কোয়ার বাই 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে এক্স ওয়াই নোন, তাহলে আলটিমেটলি শুধুমাত্র বি স্কোয়ার দিয়ে আমি এখানে একটা ইকুয়েশন পেলাম। আমি এই ইকুয়েশন থেকে এখানে আমি বি স্কোয়ার এটার ভ্যালু বের করবো, বি এর ভ্যালু বের করবো। এবার এই বি এর ভ্যালু যদি আমি বের করতে পারি এখান থেকে, সেই বি এর ভ্যালুটা যখন এখানে বেরোবে তখন সেখান থেকে আমি এর ভ্যালুটা বের করতে পারবো। এবার এ এবং বি যখন দুটোই বেরিয়ে যাবে তখন আমি এখানে বসাবো, তাহলে এক্স প্লাস আই ওয়াইয়ের স্কোয়ার রুট পাওয়া যাবে। উদাহরণ দিলে সুবিধা হবে। আমি জাস্ট এইটা থিওরি পার্টটা আমি আরেকবার বলি। আমরা বলছি যে কোনো কমপ্লেক্স নাম্বারের যে কোনো পাওয়ার ঘাত করি আর 1/, পাওয়ার করি, আমি ঘুরে আর একটা কমপ্লেক্স নাম্বার পাবো। তাহলে যদি আর একটা কমপ্লেক্স নাম্বার পাই তাহলে এখান থেকে এক্স প্লাস আই ওয়াইকে ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে এ প্লাস আইবি। তাহলে দুদিকে বর্গ করে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আইবি হোল স্কোয়ার। সেখান থেকে বর্গটাকে ভেঙে দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস আই ইন্টু 2ab। এবার এইখানে বাঁ দিকে একটা কমপ্লেক্স নাম্বার, ডান দিকে একটা কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারের মাঝখানে সমান দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হওয়ার যে শর্ত বা ইকুয়াল হওয়ার যে কন্ডিশন ছিল আমাদের কাছে, সেটা ছিল আলাদা করে রিয়াল পার্ট সমান হতে হবে ডান দিক বাঁ দিক, আর আলাদা করে ইমাজিনারি পার্ট সমান হতে হবে ডান দিক বাঁ দিক। তাহলে এক্স ইকুয়াল টু পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু পেয়েছি 2ab। এখানে একটা খেয়াল রাখো, এখানে বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে বা ইয়ে করবে যে এক্স আর ওয়াই আমাদের কাছে নোন, আমাদের কাছে একটা সংখ্যা এক্স আর ওয়াই। এ বি আমি নিজে লিখেছি, তাহলে এক্স আমি জানি আর ওয়াই আমি জানি একটা সংখ্যা। এখান থেকে এ বি দিয়ে দেখো, তাহলে এ বি দিয়ে আমি দুখানা ইকুয়েশন পেলাম। তাহলে এই দুখানা ইকুয়েশন থেকে আমি কোনো একটা থেকে এর মান বের করলাম, সেই এর মানটা নিয়ে গিয়ে অন্য একটা ইকুয়েশনে পুট করলাম। এখানে পুরোটা দেখো বি হয়ে গেল, বাকি সব নন। এখানে ওয়াই নন, এক্স নন, 2 নন, শুধুমাত্র বিটা নন। তাহলে এখান থেকে বি বের করবো, সেই বি এর ভ্যালুটা যখন এখানে নিয়ে গিয়ে পুট করবো তখন সবগুলো নন হয়ে গিয়ে এর ভ্যালুটা পাওয়া যাবে। এটা হচ্ছে থিওরি। এবার এই থিওরি অনুসারে আমাকে যদি অঙ্ক করতে হয় তাহলে আমি কিভাবে করবো সেটা নিয়ে দেখি একটু। প্রথমে একটা খুব সোজা অঙ্ক নিচ্ছি। সেভেন মাইনাস 24i। আমাদের যেটা এক্স প্লাস আই ওয়াই এরকম ফর্মে ছিল, সেটার মধ্যে করে 7 মাইনাস 24i নিয়েছি। এটাকে স্কোয়ার রুট করতে হবে। তো আগের মতোই ধরি, লেট 7 মাইনাস 24i ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এবার দুদিকে বর্গ করলাম, তাহলে 7 মাইনাস 24i ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই তার স্কোয়ার। তাহলে বর্গ করে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই পার্টটা আশা করি সমস্যা হবে না। আবার বলে দিই, যখন ভাঙছি এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এখানে বসলো, ওয়াই স্কোয়ার আই ওয়াই এর হোল স্কোয়ার, আই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, এই -1 আর ওয়াই স্কোয়ারটা বসেছে। আর 2ab পার্টের জন্য 2i ইন্টু xy, ওইটাকে আইটাকে আলাদা করে লিখেছি আর 2xyটাকে আলাদা করে রেখেছি। এবার এদিকে বাঁদিকে 7 মাইনাস 24i। তাহলে কম্পেয়ার যদি আমাকে করতে হয় তাহলে বাঁদিকের লেফট রিয়াল পার্ট আর ডান দিকের রিয়াল পার্ট আর বাঁদিকের ইমাজিনারি পার্ট ডান দিকের ইমাজিনারি পার্ট সমান করবো। তাহলে আমি পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7
আর 2xy ইজ ইকুয়াল টু -24। আগের অঙ্কটা যেটা আমি করছিলাম সেখানটায় তুমি একটু ভেবে দেখো যে আমরা x এবং y দিয়ে দুটো ইকুয়েশন পেয়েছিলাম, সেখানে আমরা এখানে দেখো দুটো ইকুয়েশন পেয়েছি। এবার এখান থেকে যে কোনো একটা ভ্যালুর মান বের করে সেটাকে অন্যটাতে পুট করতে হবে। আমি এখান থেকে করলাম y ইকুয়াল টু -24/2x ইকুয়াল টু হচ্ছে -12/x। এটা y এর ভ্যালু বেরোলো। এই y এর ভ্যালুটা নিয়ে গিয়ে আমরা এবার এখানটায় বসাবো। তাহলে এখানে যদি বসাই তাহলে আমি পাবো x² -12/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 और x² -144/x² ইকুয়াল টু 7। এই জায়গাটা যেটা বলছিলাম খেয়াল করে দেখো যে এখানে শুধুমাত্র x আছে, এই x দিয়ে পুরোটা নোন হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালুটা বের করে দেখব। তাহলে এখানে x², এখানে x⁴ -144 ইকুয়াল টু 7। Therefore x⁴ -144 ইকুয়াল টু 7x²। তাহলে এখান থেকে আমি এখানে আসি x⁴ -7x² -144 ইজ ইকুয়াল টু 0। এই হলো ইজ ইকুয়াল টু 0। এই হলো আমার একটা ইকুয়েশন যেখান থেকে আমি x এর ভ্যালু বের করব। কী করে করবো সেটা তো সহজেই হবে, ওটা আচ্ছা ঠিক আছে একবারে করিয়ে দিই। তাহলে এটা হলো হচ্ছে x² -7x² -144 ইজ ইকুয়াল টু 0। তো x² ইকুয়াল টু এই যদি সাবস্টিটিউট করি তাহলে a² -7a -144 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে পাবো a² -16a +9a -144 is equal to 0 और a -16 into a plus 9 is equal to 0। Therefore a is equal to 16 এক জায়গায় আর -9 এক জায়গায়। এবার a কি ধরেছিলাম? a ধরেছিলাম x²। তাহলে x² ইকুয়াল টু বেরোলো 16 আর -9। এবার এই জায়গাটায় দেখো আমরা x এবং y কে সবসময় রিয়াল ধরেছিলাম। এটা সবসময় আমাকে ধরে নিতে হবে, মানে বলার কিছু নেই, ধরে নিতে হবে এটা হচ্ছে রিয়াল। যদি রিয়াল হয় তার স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে না। এবার তার স্কোয়ার যদি নেগেটিভ হতে না পারে তাহলে x² ইজ ইকুয়াল টু 16 হতে পারে, কিন্তু x² -9 হতে পারে না। তাহলে আমি -9টা ছেড়ে দিলাম, শুধুমাত্র আমার কাছে পড়ে থাকছে x² ইকুয়াল টু 16। তাহলে x ইকুয়াল টু +-4। এবার x ইকুয়াল টু যদি +-4 হয় তাহলে সেই ভ্যালুটা আমি যখন y এর ক্ষেত্রে বসাবো, therefore y ইকুয়াল টু -12 বাই +-4 ইকুয়াল টু হচ্ছে -+3। তাহলে আমার কাছে একটা পুরো সেট ভ্যালু এলো, যেখানে x হচ্ছে +-4 আর y হচ্ছে -+3। তাহলে আলটিমেটলি আমি যেখানটা থেকে শুরু করেছিলাম সেখানটাই আমি এবার বসিয়ে দিই। আমি বসিয়েছিলাম এখানে x + iy, তাহলে এখানে পাবো হচ্ছে প্লাস মাইনাস কমন নিয়ে 4 - 3i। তাহলে √7 - 24i ইকুয়াল টু হচ্ছে +-4 - 3i। এবার এইভাবে যে আমরা করলাম বা এইভাবে যে আমরা করতে পারছি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রুল যে এইভাবে করা যায়। কিন্তু এটাতে একটু সময় বেশি লাগে, একটু বেশি ক্যালকুলেশন লাগে। এই সমস্ত কিছু সময় এবং ক্যালকুলেশন যদি বাঁচাতে চাও তাহলে একটা ভাবনাচিন্তা আছে, সেই ভাবনাচিন্তাটাও একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। কিন্তু খেয়াল রাখবে এটার জন্য এটা করতে গেলে একটু বেশি প্র্যাকটিস এবং ভাবনাচিন্তা একটু বেশি দরকার আছে। কোনো ক্ষেত্রে মিলবে না এরকম মনে হতে পারে, তখন কিন্তু ঘুরে তোমাকে এই পদ্ধতিতেই আসতে হবে, তখন সময়টা বেশি চলে যাবে। খেয়াল রাখবে 7 - 24i এটা নিয়ে আমরা শুরু করছি। এবার খেয়াল করে দেখো আমরা যে দুটো ইকুয়েশন পেলাম সেই দুটো ইকুয়েশনের মধ্যে এক জায়গায় পেয়েছিলাম x² - y² ইকুয়াল টু 7, আর এক জায়গায় পেয়েছিলাম 2xy ইকুয়াল টু 24। এবার কি আছে, যদি আমি এটাকে সিম্পলি এটাকে x + iy যেভাবে আগে করেছিলাম
এটা স্কোয়ার এইভাবে যদি নিয়ে ভাবনা চিন্তা করি, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক জায়গায় আসবে, আর এক জায়গায় আই ইন্টু 2xy এই পার্টটা এসে পড়ে থাকবে। এবার এইটুকু জায়গা ইকুয়াল টু 7 হলো, আর এই জায়গাটা সমান সমান 24 হলো। এই দুটো জায়গার বেসিসে আমাকে এবার ভাবনা চিন্তা করে করতে হবে। এটা আমাকে করার দরকার নেই, কিন্তু এই জায়গাটা ভাবনা চিন্তা করে আমাকে করতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, আমাদের যে জায়গাটায় আই আছে, আইওয়ালা যে জায়গাটা, সেটাকে প্রথমে আমাকে 2 ইন্টু আই ইন্টু একটা পার্টে ভাঙতে হবে। তাহলে 7কে ভাঙছি, 2 ইন্টু 12 ইন্টু আই, এই যে আমার 2xy সেই পার্টে আমি এভাবে ভেঙে নিলাম। এটাকে আলাদা করে রাখছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে, আর আই ইন্টু 2xy থাকবে। এই 2xy পার্টে এটাকে 2 ইন্টু 12 ইন্টু আই এই ফর্ম্যাটে আমি ভেঙে নিয়েছি। এবার ভেবে দেখো, আমার কাছে এক্স ইন্টু ওয়াই করে 12 আছে, এক্স ইন্টু ওয়াই করে 12 আছে। তাহলে 12কে আমাকে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে যাদের স্কোয়ারের বিয়োগফল সমান সমান 7 হবে। যদি এটা আমি করতে পারি তাহলেই আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে এক্স এবং ওয়াই, আচ্ছা আরেকবার বলি, আমি 24i-কে ভেঙে 2 ইন্টু 12 ইন্টু আই এই ফর্ম্যাটে লিখলাম। কেন লিখলাম? কারণ এটাকে যদি আমি এই ফর্ম্যাটে ভাঙতাম তাহলে আমি 2ixy এই ফর্ম্যাট পেতাম। তাহলে 2টাকে আলাদা করেছি, আইটাকে আলাদা করেছি, আর এক্স ইন্টু ওয়াই এই পার্টটাকে আলাদা করে রাখছি। এই যে 2i আর 12, তাহলে এই যে 12 পেলাম, এই 12 হলো হচ্ছে এক্স ইন্টু ওয়াই ওই তত্ত্ব অনুসারে। এই তত্ত্বের ক্ষেত্রে যদি 12 হয়, তাহলে এটাকে আমাকে এবার সেই এক্স এবং ওয়াইয়ে ভাঙতে হবে। 12কে আমাকে তাহলে এক্স ইন্টু ওয়াই এমনভাবে ভাঙতে হবে যেন তাদের বর্গের বিয়োগফল, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই বর্গের বিয়োগফল সমান সমান 7 হয়। এবার যদি ভাবনা চিন্তা করো 12কে নিয়ে, তাহলে 12 ইকুয়াল টু হতে পারে 1 ইন্টু 2 12, আর একবার হতে পারে 2 ইন্টু 6, আর একবার হতে পারে 3 ইন্টু 4। উল্টো দিকটা আমি দেখছি না, কারণ দুটো থাকলেই আমার কাছে এক্স এবং ওয়াই আমার মতো করে তৈরি হয়ে যাবে। তাহলে 1 ইন্টু 12 এই দুটো যদি ভাঙি, একটাকে এক্স একটাকে ওয়াই ধরি, তাহলে এই দুটোর স্কোয়ারের বিয়োগফল কখনো 7 হচ্ছে না। এটা 1, এটা 144, তাহলে 7 হলো না। এটা 2, 2 স্কোয়ার 4, 8 6 স্কোয়ার 36, 36 থেকে 4 বাদ দিলে 32, এটাও হলো না। এবার এখানে দেখো 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, তাহলে 16 থেকে 9 বাদ দিলে 7 হলো। তাহলে আমার এই দুটো হচ্ছে না। এটা নিয়ে আমি আবার কাজ শুরু করব। যেটা হবে সেইটাকে আমাকে, এই 12টাকে আমাকে সেরকম ফরম্যাটে ভেঙে লিখতে হবে। তাহলে আমি এটাকে সেরকম ফরম্যাটে ভেঙে লিখলাম, 7 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4i। এবার দেখো, এখানে দুটো গুণফলের বিয়োগফলকে আমাকে 7 দেখাতে হবে। তাহলে এখানে আমি 16 মাইনাস 9 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4i এরকম করে লিখলাম। এবার এই জায়গাটাকে আমি কি করব, তাহলে এটা করে নিলাম 4 স্কোয়ার, এটাকে করছি মাইনাস 3i তার স্কোয়ার, তাহলে এটা প্লাস হয়ে গেল। এখানে -1 ছিল, সেই -1টাকে i স্কোয়ার বানালাম, আর এই 9টাকে বানাচ্ছি 3 স্কোয়ার, তাহলে আলটিমেটলি এটা 4 স্কোয়ার, এটা 3i হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি করলাম 2 ইন্টু 3i ইন্টু 4, তাহলে a স্কোয়ার b স্কোয়ার 2ab, তাহলে আলটিমেটলি আমি এখানে পেলাম 4 মাইনাস 3i তার স্কোয়ার। তাহলে যদি আমি লিখি, therefore রুট ওভার 7 মাইনাস 24i ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 মাইনাস 3i। আগে যেটা পেয়েছিলাম যে প্লাস মাইনাস 4 মাইনাস 3i, আর এখানেও আমি সেই একই জিনিস পেলাম। একই জিনিসই পাওয়া যাবে, কিন্তু এখানে খাটনিটা একটু কম, কিন্তু এই ক্যালকুলেশনটার দরকার আছে। এই ক্যালকুলেশন যদি অঙ্ক মেলানোর জন্য করতে পারো তাহলে এইভাবে করবে, নাহলে যে ফান্ডামেন্টাল নিয়ম আমি আগে বললাম তুমি সেভাবে করবে। বোঝা গেল? তাহলে বোঝা গেল, তাহলে এরকমভাবে অঙ্ক করতে পারবে তখনই যখন এই যে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি, বা এই 3 ভাবে এক্স ইন্টু ওয়াই বের করার যে পদ্ধতিটা, এই পদ্ধতি যখন তুমি ঠিকভাবে করতে পারবে তখনই একমাত্র এই ছোট নিয়মে অঙ্ক করা সম্ভব। না হলে তোমাকে ফান্ডামেন্টাল নিয়মে ঘুরে আসতে হবে। আর একটা অঙ্ক দেখি। Find the square root of simple I.
আই এর বর্গমূল বের করতে বলেছে। তো আমরা আমাদের মতো করে ধরলাম যে রুট ওভার আই ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এবার এখান থেকে যদি আমরা করি তাহলে আই ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই। এখানে আই আছে, আই হচ্ছে 0 প্লাস আই, এটা অবভিয়াস, বলার কিছু আলাদা করার দরকার নেই। তাহলে দুদিকে দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল টু আমাকে রাখতে হয়, তাহলে বাঁ দিকের এক্স স্কোয়ার রিয়াল পার্ট ইকুয়াল টু 0 হবে, আর 2y এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এবার এখান থেকে দেখো এই দুটো খুব সহজে সলভ করা যাবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, দেয়ারফর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। এবার এখান থেকে যদি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই কোনো একটা মান নিয়ে পুট করি, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ, দেয়ারফর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। সিম্পল। এবার এই ভ্যালুটা নিয়ে এসে এখানে পুট করব, তাহলে ওয়াইয়ের ভ্যালুও পাওয়া যাবে প্লাস মাইনাস 1/√2। তাহলে আমি যদি রুট আই নিয়ে ভাবি, তাহলে রুট আই ইকুয়াল টু এক্স, তাহলে প্লাস মাইনাস বাইরে থাকলো 1/√2 প্লাস আই ইন্টু আবার 1/√2, তাহলে প্লাস মাইনাস 1/√2 কমন নিলাম, 1 প্লাস আই। সিম্পল অঙ্ক, কিন্তু এই ভাবনা চিন্তাটা দরকার আছে। এখানে যে আইকে যে 0 প্লাস আই লিখবো সেটা, আর তারপর এখান থেকে ভাবনা চিন্তা করে এইটা আর এটা নিয়ে যে এই জায়গাটা প্রকাশ করা যাবে সেটা, এই দুটো যদি আমরা ভাবনা চিন্তা করতে পারি তাহলে এটাতে করতে কোনো অসুবিধা নেই। আবার এই জিনিসটাকেই যদি আমি আগের নিয়মে, ছোট নিয়মে যেটা আমরা করতে চাইছিলাম সেটাতে ভাবনা চিন্তা করি, তাহলে আই ইকুয়াল টু কী আছে, আইকে আমি লিখবো 0 প্লাস 2 ইন্টু হাফ ইন্টু আই। আমার ফরম্যাট অনুসারে প্রথমে 0 0 রাখলাম, 2 ইন্টু হাফ ইন্টু আই। তাহলে এবার দেখো এই যে হাফ আছে, এই হাফটাকে তাহলে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে, এমন দুটো পার্ট যে দুটো পার্টের গুণফল হাফ হবে, আবার তাদের স্কোয়ারের বিয়োগফল এটা 0 হবে। তাহলে সেই সিম্পল, এটা 0, এটা 2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2 ইন্টু আই, তাহলে এখানে 1/√2 স্কোয়ার মাইনাস 1/√2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2 ইন্টু আই, তাহলে 1/√2 প্লাস আই ইন্টু 1/√2 তার স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু এটা স্কোয়ার, তাহলে রুট আই করলে এখান থেকে রুট আউট হয়ে যাবে, সামনে একটা প্লাস মাইনাস, তাহলে 1/√2 1 প্লাস আই। সিম্পলি যদি এই ফর্মে করতে যাও তাহলে এই ফর্মে, যদি এরমভাবে ভাবনা চিন্তা করে করতে যাও তাহলে এরমভাবে ভাবনা চিন্তা করে, যেটা যেভাবে খুশি সেভাবে অঙ্ক করবে, কিন্তু যেটা ভালো মনে হবে সেই পদ্ধতি অ্যাপ্লাই করবে। অসুবিধাজনক যে অঙ্কগুলো থাকে, যেমন এটার স্কোয়ার রুট করতে দিয়েছে, এটার স্কোয়ার রুট করতে দিয়েছে, তো এটাকে যদি স্কোয়ার ভাঙি ঠিকভাবে, তাহলে এটা দিস ইজ মাইনাস হাফ প্লাস √3/2 ইন্টু আই। এই হচ্ছে আমার অরিজিনালি যেটা দিয়ে দিয়েছে সেটা। এবার এটাকে যদি আমি বর্গমূল করি, তাহলে রুট ওভার মাইনাস হাফ প্লাস √3/2 ইন্টু আই ইকুয়াল টু ধরলাম এক্স প্লাস আই ওয়াই, তাহলে মাইনাস হাফ প্লাস √3/2 আই ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তার স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy। এবার এখান থেকে সেই একইভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস হাফ, আর 2xy ইজ ইকুয়াল টু হচ্ছে √3/2, এটা পেলাম। এবার
এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যেখানে একটা ফ্র্যাকশন ইনভলভ হয়ে আছে, একটা রুট ইনভলভ হয়ে আছে, সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে আমরা যেভাবে অঙ্ক করতে যাচ্ছিলাম যে y ইকুয়াল টু √3/2/2x এরকম করলে একটু জটিল নিয়ম তৈরি হয়ে যায়, একটু জটিল অঙ্ক তৈরি হয়ে যায়। সেই জন্য আমাদের ভাবনা চিন্তা করতে হবে এমনভাবে জিনিসটাকে করার যেন আমাদেরকে এই রুটটাকে বেশি ব্যবহার করতে না হয়। তার জন্য আমরা কি করব? তার জন্য আমি x² + y² এটা স্কোয়ার বের করছি। এটা স্কোয়ার হচ্ছে x² - y² তার স্কোয়ার প্লাস 4x² y² তার মানে x² - y² তার স্কোয়ার প্লাস 2xy তার স্কোয়ার। এবার দুটো ভ্যালুরই আমার জানা আছে, x² - y² সেটার ভ্যালুও জানি, 2xy সেটার ভ্যালুও জানি। তাহলে সিম্পলি জিনিসটা বসাই। এখানে দিস ইজ -হাফ স্কোয়ার আর এটা হচ্ছে √3/2 তার স্কোয়ার, তাহলে 1/4 প্লাস 3/4 আলটিমেটলি 1। তাহলে x² + y² সেটা ইকুয়াল টু 1 হলো, তাহলে x² + y² এটা ইকুয়াল টু +-1 হবে। এবার +-1 হবে ঠিকই, কিন্তু দেখো x এবং y-কে আমরা রিয়াল ধরে নিয়ে কাজ করছি, তাহলে তার স্কোয়ারের যোগফল কখনো -1 হতে পারে না। তাহলে এখান থেকে আমরা -1টাকে ডিসকার্ড করে দিয়ে শুধুমাত্র 1টাকেই রাখবো। তাহলে x² + y² আমি পেয়েছি 1 এখান থেকে, আর এখানে x² - y² ইকুয়াল টু পেয়েছি হাফ, -হাফ। তাহলে যদি x² - y² ইকুয়াল টু -হাফ নিয়ে রাখি, তাহলে সিম্পল যোগ করলে 2x² ইকুয়াল টু হাফ, তাহলে x² ইকুয়াল টু 1/4, x ইকুয়াল টু +-1/2, আর সেরকম একইভাবে y² তাহলে ইকুয়াল টু দাঁড়াবে 1 - x² সমান 1 - 1/4 তার মানে 3/4, তার মানে y ইকুয়াল টু হবে হচ্ছে +-√3/4। এবারে x এবং y পাওয়া গেল এখানে, তাহলে আমি আলটিমেটলি এখানে মান বসাবো। এটা হচ্ছে প্লাস এক জায়গায় হাফ আর এক জায়গায় i ইন্টু √3/4, তাহলে হাফ কমন নিয়ে +-হাফ কমন নিয়ে 1 + i√3, তাহলে এখান থেকে আমি পেলাম এটা। তাহলে -হাফ প্লাস i√3/2, এটা যদি স্কোয়ার রুট করি তাহলে +-হাফ ইন্টু 1 + i√3। এটাকে ওই নিয়মটাতে, ছোট নিয়মটাতে বা অল্টারনেটিভ যে নিয়মটা আছে সেই নিয়মটাতেও করা যায়, করলে ওটার মতো করে ভাবনা চিন্তা করা যায়। কিন্তু আমি যেটা দেখাতে চাইলাম সেটা যে সব সময় আমি এই নিয়মের মাধ্যমে যদি করি তাহলে কিন্তু যে নিয়মে দেখালাম যে y এর মান বের করে সেটা কিন্তু ঝামেলাজনক হতেও পারে। তো ওটার জন্য এসকেপ করে গিয়ে ওই রুলটা দেখতে পারো, কিন্তু ওই রুলে যদি না হয় তাহলে ঘুরে তোমাকে এই রুলেই আসতে হবে। অতএব একটু প্র্যাকটিস করবে যে কোন ধরনের অঙ্কগুলোকে আমি ডাইরেক্ট এই রুলে করব আর কোন ধরনের অঙ্কগুলোকে ওই রুলে গিয়ে করব, সেটা তোমাকে আগে থেকে ভাবনা চিন্তা রেখে দিতে হবে যে এই ধরনের অঙ্ক আমি অল্টারনেটিভ মেথডে করব আর এই ধরনের অঙ্ক আমি ইনিশিয়াল মেথড বা ফান্ডামেন্টাল মেথডে করব। এটা গেল স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। এবার এই স্কোয়ার রুটের জায়গায় আমরা আসছি কিউব রুট অফ ইউনিটি, একের ঘনমূল। সিম্পল 1⁻⁴। যখন আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তোমাদের ক্লাস নিচ্ছিলাম তখন ওখানে বলেছিলাম যে অ্যালজেব্রার ফান্ডামেন্টাল অ্যালজেব্রার যে থিওরেম সেটা বলছে যে কোনো একটা যদি x⁴n ইকুয়াল টু একটা সংখ্যা a এরকম একটা ইকুয়েশন থাকে, মানে একটা nth ডিগ্রি ইকুয়েশন যদি থাকে, তাহলে সেই nth ডিগ্রি ইকুয়েশনের x এর n খানা ভ্যালু পাওয়া যাবে, এই করে x⁴n পাওয়া যাবে যে n খানা ভ্যালু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। সোজাসুজি কথায় যে এই x⁴ একটা ফাংশনের মধ্যে তার যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুয়েশন হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ঘাত হবে, সেইটার সঙ্গে আর যতগুলো বীজ পাওয়া যাবে সেটা সমান হবে। তাহলে যদি আমি দেখি যে আমাকে 1⁻⁻⁻³ এই জিনিসটা বার করতে হবে, তাহলে আমার কাছে আননোনের রেসপেক্টে যদি আমি দেখি তাহলে ধরে নিলাম দ্যাট উইল বি x, তাহলে দিস ইজ
1 টু দি পাওয়ার 1/3। সুতরাং এক্স কিউব ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা একটা থার্ড ডিগ্রি ইকুয়েশনে এসে পৌঁছালাম। থার্ড ডিগ্রি ইকুয়েশনে এসে যদি আমি পৌঁছাই তাহলে এখান থেকে অবশ্যই আমার তিনখানা রুট বেরোবে, সে আলফা, সে বিটা অ্যান্ড সে গামা, এই তিনটে রুট বেরোবে, যেখানে আমি এই ভ্যালুগুলো বসিয়ে তার কিউব করলে আমি 1 পেতে পারি। একটা তো ইনিশিয়ালি বুঝতেই পারা যাচ্ছে যে এক্সের একটা ভ্যালু হবে 1, যে এটার কিউব করলে আমি 1 পাবো। কিন্তু বাকি দুটোর জন্য আমরা কি করছি, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে আসছি এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বুঝে যাচ্ছ এই জায়গা থেকে আমি এক্স ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। বাকি পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি দুটো রুট পাবো, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, সিধা যে ফর্মুলা যদি নিই, -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে আলটিমেটলি পাবো এক্স ইকুয়াল টু -1 প্লাস মাইনাস আই রুট 3 বাই 2। তাহলে দেখো দুটো ভ্যালু পেলাম, একটা এক্সের আমি দুটো ভ্যালু পেলাম। আরেকবার একটু দেখিয়ে দিই, আমি 1 টু দি পাওয়ার 1/3 নিয়ে কাজ করছি। ধরে নিলাম 1 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু হচ্ছে এক্স, তার মানে এক্স কিউব ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা একটা থার্ড ডিগ্রি ইকুয়েশন। সেই থার্ড ডিগ্রি ইকুয়েশনের রেসপেক্টে আমার তিনখানা রুট আসা উচিত, আলফা বিটা গামা ধরে নিচ্ছি, দেখানোর জন্য, বলার জন্য এটাকে রেখে দিলাম। এবার তাহলে এখান থেকে আমি এটাকে সলভ করার চেষ্টা করছি। তাহলে এই দিকে এনে উৎপাদক বিশ্লেষণ করলাম, সূত্র ফেললাম এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 1 থেকে আমি এক্স ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। বাকি পড়ে থাকলো যেটুকু, সেখানে সিধরাজের যে ফর্মুলা দিয়ে আমি এক্সের দুটো ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে -1 একটা হবে হচ্ছে -1 প্লাস আই রুট 3 বাই 2, আর একটা হচ্ছে -1 মাইনাস আই রুট 3 বাই 2। তাহলে একটা বাস্তব রুট পাওয়া যাচ্ছে, একটা বাস্তব বীজ পাওয়া গেল, আর বাকি দুটো অবাস্তব বীজ পাওয়া গেল। এবার যদি আমার মতো করে ভাবনা চিন্তা করো, এটার আমি নাম দিলাম সে ওমেগা। তাহলে আমি ওমেগা স্কোয়ার বের করে দেখি একবার। ওমেগা স্কোয়ার যদি বের করি তাহলে এখানে 1/4 গেল, আর এখানে -1 প্লাস আই রুট 3 তার স্কোয়ার। তাহলে 1/4 1 প্লাস আই স্কোয়ার ইন্টু 3 প্লাস 2 -1 ইন্টু আই রুট 3। তাহলে 1/4 এটা আই স্কোয়ার। তাহলে 1 - 3 - 2 রুট 3 ইন্টু আই। তাহলে 1/4 -2 -2 ইন্টু রুট 3 আই। 2 কমন যাচ্ছে, -2 কমন যাচ্ছে ইনফ্যাক্ট। তাহলে -12 1 প্লাস রুট 3 আই। তাহলে ঘুরে দেখো, আমি পেয়েছি এখানে -12 1 প্লাস আই রুট 3। এটাকে যদি আমি -12 কমন নিয়ে রাখি, তাহলে 1 প্লাস আই রুট 3। তাহলে আমরা শুরু করলাম এখান থেকে, এটাকে ওমেগা দিয়ে শুরু করেছিলাম, তার স্কোয়ার নিয়ে শুরু করলাম, ঘুরে আমি এই রুটটা পেলাম। তাহলে এই যে দুটো ইমাজিনারি রুট পেলাম, আমি এক্স কিউব ইকুয়াল টু 1, এই ইকুয়েশনটার আমি যে দুটো ইমাজিনারি রুট পেলাম, তার একটা রুটকে যদি ওমেগা বলি, তার আর একটা রুট অটোমেটিক্যালি তার স্কোয়ার হয়ে যাচ্ছে। একটা রুট যদি ওমেগা হয়, তাহলে তার আর একটা রুট অটোমেটিক্যালি তার স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে যদি আলফা বিটা গামা আমাকে দিতে না হয়, তাহলে আমি সিম্পলি লিখতে পারি যে এই ইকুয়েশন থেকে আমি তিনটে রুট পাচ্ছি এক্সের, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এই জায়গাটা একটু বোঝা দরকার আছে। আবার একটু বলি, এক্স আমি 1 টু দি পাওয়ার 1/3 নিয়ে কাজ করছিলাম, সেখান থেকে আমি এক্স কিউব ইকুয়াল টু 1 পেলাম। সেখান থেকে তাহলে এক্সের তিনটে ভ্যালু পাওয়া দরকার, যে তিনটে ভ্যালু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমি এক্স ইকুয়াল টু 1 প্রথমে পেয়ে গেছি, বাকি পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। সেখান থেকে আমি দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে -1 প্লাস আই রুট 3/2, আর একটা হচ্ছে -1 মাইনাস আই রুট 3/2 বা -12 ইন্টু 1 প্লাস আই রুট 3। এবার এই রুটটাকে ধরে নিলাম, আমি এই রুটটাকে ওমেগা নাম দিচ্ছি। যদি এটাকে ওমেগা নাম দিই, তাহলে তার স্কোয়ার যদি করি
করে 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 দেখলাম আমি এই রুটটা পেলাম। তাহলে আমি যদি এক্সের একটা ভ্যালু পেয়ে গেছি আমি 1, একটাকে নাম দিয়েছি ওমেগা, তাহলে আরেকটা অটোমেটিক্যালি ওমেগা স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি যে ইকুয়েশন থেকে শুরু করেছিলাম এক্স কিউব ইকুয়াল টু 1, এখান থেকে আলটিমেটলি আমি 3খানা রুট পেলাম, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এবার এই 3টে রুট সবসময় খেয়াল রাখবে যে এটা যদি ওমেগা ধরো, ওমেগায় যদি এটাকে ধরো তাহলে এটা ওমেগা স্কোয়ার হিসাবে বেরোবে, আবার যদি এটাকে ওমেগা ধরো তাহলে এটা ওমেগা স্কোয়ার হিসাবে বেরোবে। অতএব কোনটাকে ওমেগা ধরবে সেটা কিন্তু কখনো নির্দিষ্ট নয়। একটা রুট হচ্ছে ওমেগা, তাহলে তার অন্যটা তার স্কোয়ার হবে। একটা রুট যদি ওমেগা হয় তাহলে অন্যটা ওমেগা স্কোয়ার হবে। এটাকে আমি ওমেগা ধরেছি তাহলে এটা ওমেগা স্কোয়ার হিসাবে পেয়েছি, যদি এটাকে ওমেগা ধরতাম তাহলে এটা স্কোয়ার রুট করে এইটা ওমেগা স্কোয়ার হিসাবে পেতাম। তো যাই হোক, তাহলে আলটিমেটলি আমি এক্স কিউব ইকুয়াল টু 1 বা 1-এর ঘনমূল হিসেবে 3টে রুট পাচ্ছি, 3টে ভ্যালু পাচ্ছি, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এবার এই 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার দিয়ে কিছু প্রপার্টিস। আমি শুরু করেছিলাম এক্স কিউব ইকুয়াল টু 1 থেকে, সেখান থেকে আমি ভ্যালু পেলাম এক্স ইকুয়াল টু 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। ওমেগার একটা ভ্যালু পেয়েছিলাম, সেটা হচ্ছে -1 প্লাস i√3, এটা নিয়ে শুরু করেছিলাম আমরা। এবার এখান থেকে যেহেতু ওমেগা এর একটা রুট, এই ইকুয়েশনে যেহেতু একটা রুট পেয়েছিলাম ওমেগা, তাহলে যদি এই ইকুয়েশনে ওমেগার ভ্যালুটা বসাই তাহলে ঘুরে LHS ইকুয়াল টু RHS হওয়া উচিত, মানে স্যাটিসফাই করা উচিত। তাহলে আমি ওমেগা কিউব ইকুয়াল টু 1 এটা পাওয়ার কথা, ওমেগা কিউব ইকুয়াল টু 1 এটা পাওয়ার কথা। এটা আমরা একটু চেক করে দেখতে পারি যে এটা ওমেগা কিউব ইকুয়াল টু 1 পাচ্ছি নাকি। তো ওমেগা যদি এটা হয় তাহলে ওমেগা কিউব করলে কী হবে, এখানে হয়ে যাবে 1/8 আর এখানে হবে -1 প্লাস i√3 তার কিউব। তাহলে এখানে 1/8, 1-এর কিউব -1-এর কিউব -1, 3 ইন্টু -1 তার স্কোয়ার ইন্টু i√3 প্লাস 3 ইন্টু -1 ইন্টু √3i প্লাস √3i তার কিউব। এমনি সিম্পল a প্লাস b হোল কিউবের ফর্মুলায় এটাকে এভাবে ভেঙে এই জিনিসটা পেলাম। তাহলে এখানে হচ্ছে 1/8, এখানে -1 প্লাস 3 ইন্টু i√3, এখানে -3 ইন্টু i√3 আর এখানে 3 ইন্টু i কিউব। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি 1/8, এটা ক্যান্সেল হয়ে গেল, এদিকে -1 আর এখানে +9, তাহলে আলটিমেটলি 1/8 ইন্টু 8 ইকুয়াল টু 1। তাহলে আমি যদি ওমেগা নিয়ে শুরু করি, ওমেগার এই ভ্যালু নিয়ে যদি আমি শুরু করি, তাহলে সেই ভ্যালু থেকে ওমেগা কিউব ইকুয়াল টু করে আমি পাচ্ছি সেটা ইকুয়াল টু 1, যেটা আমি এখানটায় বললাম যে ওমেগা কিউব ইকুয়াল টু 1, এটা আমি পেলাম ঘুরে ফিরে। তো অতটা প্রমাণ করে দেখানোর দরকার নেই, সিম্পলি এটা খেয়াল রাখবে যে যেহেতু আমি এই ভ্যালুটা এখান থেকে পেয়েছি, ওমেগাটা আমি এই ইকুয়েশনের রুট হিসাবে দেখতে পাচ্ছি, তাহলে তার কিউব করলে আমি এখানে এটাকে ঘুরে আমি 1 পাবো। আবার ভেবে দেখো, এখানটা থেকে আমি শুধুমাত্র ওমেগা এই ইকুয়েশন থেকে পেয়েছি সেটা কথা নয়, আমি আরেকটা ইকুয়েশন থেকে ওমেগা পেয়েছি, সেটা হচ্ছে এই যে x কিউব -1 ইকুয়াল টু 0 করে যখন আমি লিখলাম x -1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এই জিনিসটা যখন আমি লিখলাম তখন এইটা তো এখান থেকে তো x ইকুয়াল টু 1 পাওয়া গেল, আমরা ওমেগা পেলাম অরিজিনালি এখান থেকে। তাহলে ওমেগাটা এটার যেমন রুট অ্যাজ ওয়েল অ্যাজ ওমেগাটা এইটারও একটা রুট, x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটারও একটা রুট। তাহলে ওমেগা যদি এটার একটা রুট হয় তাহলে এখান থেকে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এই ইকুয়েশনে ওমেগাকে স্যাটিসফাই করাতে হবে। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটাও একটা ওমেগার একটা রিলেশন তৈরি আসবে। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, এক নম্বর হচ্ছে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 0 আর 2 নম্বর হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই দুটো প্রপার্টি দিয়ে আমরা এখন একটু কিছু অঙ্ক দেখব।
তাহলে আমরা দুটো ওমেগা কিউব ইকুয়াল টু 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার এইটার ভ্যালু নিয়ে আমরা এবার কিছু প্রপার্টিজ দেখি। এটার ভ্যালু বের করতে দিয়েছে। এইগুলো অঙ্ক করার সময় তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর দু নম্বর সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখানে একমাত্র এই জায়গাটাই আছে যেখানে ওমেগার ভ্যালুটা কিউবের থেকে কম, বাকি সব জায়গায় আমি ওমেগার ভ্যালুটা কিউবের থেকে বেশি পাচ্ছি। তাহলে এখানে যদি আমি ইকুয়াল টু করে লিখি, এটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা, এটা হচ্ছে 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা 2 ওমেগা স্কোয়ার, এই 3 3 6 আর 2 8, আর এখানে আছে হচ্ছে 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা। কেন এভাবে লিখলাম? কারণ আমি ওমেগা কিউবের ভ্যালু জানি, সেই ভ্যালুটা এখানে পুট করতে চাইছি, তাই জন্য আমি এরকমভাবে লিখলাম। তাহলে এটা সিম্পলি এরকম দাঁড়ালো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে 1 মাইনাস ওমেগা, এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আবার এখানে 1 মাইনাস ওমেগা। কোন জায়গায়? এই যে আমি এই জায়গাটা পেলাম ওমেগা কিউব ইকুয়াল টু 1 বসালাম, এখানে দুটো ওমেগা কিউব পেয়েছি, এটা এই দুটো জায়গায় 1 বসিয়েছি, এখানে 3টে পেয়েছি, এই তিনটের জায়গাতেই 1 বসিয়েছি, দিয়ে আলটিমেটলি এই জায়গাটা পেলাম। এবার এই জায়গায় যদি পাই তাহলে এবার এখানে দেখো, এখানে এই জিনিসটা আর এটা একই জিনিস, তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে 1 মাইনাস ওমেগা তার স্কোয়ার, এখানেও এটা আর এটা একই, তাহলে এটাও তাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটাকে এরকমভাবে লেখা যায় 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এই পুরোটার হোল স্কোয়ার। এবার গুণ করে দিচ্ছি ভিতরে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব তার স্কোয়ার। এবার এখানে 1টা ঠিকই আছে, এখানে ওমেগা কিউব বসানোর এক জায়গা আছে, তাহলে এখানে আমি 1 আর তার সঙ্গে এখানে ওমেগা কিউব সেটা 1 দিয়ে বসিয়ে এখানে 2 বসালাম, মাইনাস কমন নিয়ে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা তার স্কোয়ার। এবার এখানে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখান থেকে যদি আমি লিখে রাখি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে এখানে যদি -1 বসাই তাহলে 2, বাইরে একটা মাইনাস আছে, তাহলে -1 প্লাস 2 এর আগে 3, আলটিমেটলি দিস ইজ 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে এটার ভ্যালু 9 হয়ে গেল। আবার দেখো এই জায়গাটাতে আবার বলছি যে আমাকে খুঁজতে হবে কোন জায়গাটাতে ওমেগা কিউবের থেকে বেশি পাওয়ার আছে। আমি 3 জায়গায় পেলাম, লোকেট করলাম, 1 2 3টে। এবার যেখানে বেশি পাওয়ার আছে সেই জায়গাটাকে আমি ওমেগা কিউব ইন্টু এরকমভাবে ভেঙে দিলাম। এই ওমেগা কিউব ইন্টু ওমেগা, এখানে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, এই সমস্ত কিছু ভেঙে দিলাম। এবার তাহলে ওমেগা কিউবের ভ্যালু যখন আমি 1 বসিয়ে দেবো তখন এই জায়গাটা একটু ছোটো হয়ে আসবে। 1 মাইনাস ওমেগা স্কোয়ার যেমন ছিল তেমনি হলো, এখানে 1 মাইনাস ওমেগা হয়ে গেল, এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেল, এখানে 1 মাইনাস ওমেগা হয়ে আসলো। তাহলে আলটিমেটলি এখান থেকে দুটো 1 মাইনাস ওমেগা আর দুটো 1 মাইনাস ওমেগা স্কোয়ার পেলাম, হোল স্কোয়ারে রাখলাম, দিয়ে এবার এটা ভেঙে আমি এটা এখান থেকে 3 পেয়েছি, তাহলে আলটিমেটলি এটা স্কোয়ার করে আমি আলটিমেটলি এটা 9 পেলাম। এটা হচ্ছে অ্যান্সার। ফর্ম্যাটটা এইভাবে করতে হবে, যেখানে আমি ওমেগা স্কোয়ারের থেকে বেশি পাওয়ার পাবো সেটাকে ওমেগা কিউব ইন্টু একটা কিছু করে সেই মানে ছোটো করে নেবো জিনিসটাকে, তাহলে হবে। একই রকম আর একটা অঙ্ক দেখি। x plus y omega plus z omega square তার স্কোয়ার প্লাস x omega plus y omega square plus z তার স্কোয়ার প্লাস x omega square plus y plus z omega তার স্কোয়ার, এর ভ্যালু বের করতে দিয়েছে। এখানটায় দেখো আমি আগের অঙ্কটার থেকে এই অঙ্কটা কেন চুজ করেছি, আগের অঙ্কটার ক্ষেত্রে বললাম যে যেখানে আমি ওমেগার ভ্যালুটা ওমেগার কিউবের থেকে বেশি পাবো
সেখানে আমি ওটাকে চেঞ্জ করে নেব, কিন্তু এখানে কোথাও আমি ওমেগা কিউ এর থেকে ভ্যালু বেশি পাচ্ছি না। অতএব তাহলে এই জায়গাটাকে আমাকে অন্যভাবে ভাবনা চিন্তা করে করতে হবে। অন্যভাবে ভাবনা চিন্তা করে যদি ভাবনা চিন্তা রাখি, যে কোনো একটাকে আমি ট্রান্সফার করব, এরকমভাবে ভাবনা চিন্তা রাখতে হবে। যে কোনো একটাকে আমি চেঞ্জ করব। আমি এটাকে আনচেঞ্জ রাখলাম, এক্স ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার এর স্কোয়ার, এটাকে আমি আনচেঞ্জ রাখলাম। এবার এখানটায় দেখো, এটার সঙ্গে একটা ওমেগা গুণ করে এই জায়গাটা পাওয়া গেছে। এই যে এক্স একটা ওমেগা দিয়ে গুণ করলে এক্স ওমেগা, ওয়াই ওমেগা স্কোয়ার, আর এই যে এখানে জেড ওমেগা আছে তাকে গুণ করলে জেড ওমেগা কিউব হবে। এইখানে জেড ওমেগা কিউব নেই, কারণ আমি এই ওমেগা কিউবের জায়গায় 1 বসিয়ে রেখেছি এখানটায়। তাহলে ওইটাকে আমি এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস করে দিলাম জেড ওমেগা কিউব তার স্কোয়ার। আবার এখানে দেখো, এটাকে এখানে এটা দুটোর মধ্যে সম্পর্ক কি, এক্স এর সঙ্গে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করে এই জিনিসটা পাওয়া গেছে। তাহলে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা কিউব আর জেড ওমেগা টু দি পাওয়ার 4। এখানে যে জেড ওমেগা টু দি পাওয়ার 4 আছে, সেটার মধ্যে ওমেগা টু দি পাওয়ার 4কে ওমেগা কিউব ইন্টু ওমেগা করা হয়েছে। ওমেগা কিউবের জন্য একটা ওমেগা 1, আর শুধু ওমেগার জন্য ওমেগা পড়ে আছে। তাহলে এটাকে আমি এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা কিউব আর জেড ওমেগা 4 এইভাবে লিখলাম এটাকে। এবার এটা যেমন থাকার তেমনি থাকলো। এখান থেকে দেখো একটা ওমেগা কমন নেওয়ার মানে জায়গা আছে, তাহলে আমি ওমেগা একটা কমন নিলাম, বাইরে বের করলে ওমেগা স্কোয়ার হয়ে গেল, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নিলাম, বাইরে বের করলে ওমেগা 4 হয়ে গেল, তাহলে এক্স ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, এক্স ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার, এক্স ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার, এই ফরম্যাটে সবগুলোকে আমি কনভার্ট করে নিয়ে আসলাম। এবার এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, এটাকে আমি যদি কমন নিই, আমার কাছে পড়ে থাকবে 1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এক্স ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার স্কোয়ার। এবার আমার কাছে পড়ে আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে ওমেগা। বোঝা গেল এই জায়গাটা? এখানে ওমেগা 4 আছে, তাহলে ওমেগা 4কে করলাম ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউবের জায়গায় 1, আর শুধু যে ওমেগাটা পড়ে থাকলো সেই ওমেগা। তাহলে আমার কাছে এখানে এই ভ্যালু পাওয়া আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, সেটা ভ্যালু বলছে 0। তাহলে আলটিমেটলি 0 ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটার অ্যান্সার হলো 0। এইভাবে দু ধরনের অঙ্ক আমি দেখালাম। এই দুই ধরনের অঙ্কের রেসপেক্টে তোমরা ওমেগা দিয়ে এর ব্যবহারটা দেখতে পারো। এবার এটার সঙ্গে কমপ্লেক্স নাম্বারে আমাদের কিছু অঙ্ক থাকে যেখানে লোকাস বা গতিপথ বের করতে দেয়। একটা ইকুয়েশন দিয়ে দিল, কমপ্লেক্স নাম্বারওয়ালা একটা ইকুয়েশন দিয়ে দিল, যে ইকুয়েশনের রেসপেক্টে বললো যে যদি এই ইকুয়েশন স্যাটিসফাইড হয় তাহলে এক্স এবং ওয়াই এর লোকাস কী হবে সেটা বের করে দেখাও। যেমন ধরা যাক, আর্গুমেন্ট অফ জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 এটা ইকুয়াল টু π/4। তাহলে জেড কমপ্লেক্স নাম্বার যেটা জেড, সেই জেড বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে। আবার বলি অঙ্কটা, যে বলে দিয়েছে জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট অফ জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু π/4। দিস ইজ ইকুয়াল টু π/4। তাহলে আমাকে দেখাতে হবে যে জেডের বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা কি হবে সেটা নির্ণয় করতে হবে। এবার ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই, তাহলে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, এক্স প্লাস আইওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস আইওয়াই প্লাস 1।
তাহলে x মাইনাস 1 প্লাস আই ওয়াই, আর এখানে x প্লাস 1 প্লাস আই ওয়াই। আশা করি এইভাবে লেখা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আমি সিম্পল ইমাজিনারি যে পার্টটা সেই পার্টটাকে আলাদা করেছি, রিয়াল পার্টগুলোকে একদিকে নিয়ে এসেছি। উপরে করলাম এক্স মাইনাস 1টাকে এক জায়গায় আনলাম, নিচে এক্স প্লাস 1টাকে এক জায়গায় আনলাম। এবার নিচে আইটাকে আমাকে তাড়াতে হবে, মানে কোঅর্ডিনেশন করার মতো করে এখান থেকে কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে করতে হবে। তাহলে যদি কনজুগেট দিয়ে গুণ করি তাহলে আমার কাছে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস 1 মাইনাস আই ওয়াই, নিচে এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস 1 মাইনাস আই ওয়াই। সিম্পল জিনিস করেছো, তাও বলছি একই জিনিস দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে এটা অ্যাজ ইফ কেটে যাচ্ছে, কিন্তু আমি কাটবো না, কেটে নিজের মতো করে গুণটা করব। উপরে যেটা থাকলো সেটা হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, এটা ইন্টু এটা। এবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস 1। এবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস 1, আর আই ওয়াই মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস আই ওয়াই তার স্কোয়ার। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। সিম্পল, আমি কনজুগেট দিয়ে নিচে যেটা আছে, নিচে যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেই নিচে কমপ্লেক্স নাম্বারের কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করেছি, গুণ করে সেই গুণটাকে জাস্ট এলাবোরেট করলাম। এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আই ওয়াই যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, আর এখানে আই স্কোয়ারের জন্য প্লাস হয়ে গেল, শুধু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এখান থেকে এক্স ক্যান্সেল হয়ে গেল, প্লাস আই ইন্টু 2, তাহলে আলটিমেটলি 2i, এখান থেকে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি কি করব, এবার রিয়াল এবং ইমাজিনারি যে পার্ট আছে সেই পার্টটাকে আলাদা করব। যেমনভাবে করার কথা সেরকমভাবে রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্টটাকে আলাদা করব। যদি তাই হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার একদিকে এলো, আর 2i এটা আর একদিকে গেল, তাহলে নিচে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আই ইন্টু 2 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি এরকমভাবে একটা জিনিস পড়ে থাকলো। এবার এখানটায় আমি এখান থেকে শুরু করেছিলাম আর এখানে এসে পেলাম এই জিনিসটা পেলাম, তাহলে আমি আলটিমেটলি কীভাবে পাবো, আমার যে জেড দেওয়া ছিল সেখান থেকে আমি যে সংখ্যাটা নিয়ে আমাকে, যে রাশিটা নিয়ে আমাকে কাজ করতে দিয়েছিল সেই রাশিটা বেরোলো আমার কাছে এটা। অ্যাজ ইফ দিস ইজ রিয়াল পার্ট, আমি নাম দিলাম এ, আর এটা ইমাজিনারি পার্ট নাম দিলাম বি। আলাদা করে লিখছি না, কোনটা এ কোনটা বি আলাদা করে লিখছি না, এই পুরোটা যেটা রিয়াল পার্ট দিলাম সেটাকে নাম দিলাম এ, এদিকে যেটা রিয়াল পার্ট দিয়েছি সেটা নাম দিয়েছি বি। তাহলে এই যে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 নিয়ে আমি কাজ শুরু করলাম, সেটা ইকুয়াল টু পাওয়া গেল এ প্লাস আই বি। তাহলে যদি আমি আমার কাছে যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে যেটা এ প্লাস আই বি এই টাইপের, তার যদি আমি আর্গুমেন্ট অফ জেড বার করি, তাহলে আর্গুমেন্ট অফ এ প্লাস আই বি সেটা ইকুয়াল টু কী হবে, সেটা ইকুয়াল টু হবে হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। এবার এই এ প্লাস আই বি এটার আর্গুমেন্ট আমাকে বলেছে 45 ডিগ্রি পাই বাই 4, দিস ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ। তার মানে বি বাই এ ইকুয়াল টু হলো ট্যান পাই বাই 4 সমান সমান 1। এবার এ এবং বি কি পেয়েছি সেটাকে এক জায়গায় এনে বি বাই এ করে দিলেই হয়ে গেল। তাহলে আমি পাচ্ছি বি ইকুয়াল টু এ, তার মানে বি হচ্ছে 2 বাই
এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার নিচের এই পার্টটা দেখো দুদিকেই সমান, তাহলে দুদিক থেকে আমি এটাকে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল যদি করি তাহলে আলটিমেটলি আমার কাছে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু। সেখান থেকে আমি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু প্লাস ওয়ান থ্রি। তাহলে এই যে আমি আলটিমেটলি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি, এইখান থেকে আমি বলতে পারবো তাহলে এই যে আমাকে জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান দিয়েছিল এর লোকাসটা হলো একটা বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এই জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান এই যে এটার আর্গুমেন্ট দিয়ে এই যে ইকুয়েশন আমাকে সলভ করতে দিয়েছিল এই সব এখান থেকে আমি বলতে পারি যে জেড যেখান থেকে আমি শুরু করেছিলাম জেড কমপ্লেক্স নাম্বার তার সঞ্চারপথের সমীকরণ হলো একটি বৃত্ত যেটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি। বেশ, এই যে আমরা পেলাম এটাই মোটামুটি আমার আজকের কমপ্লেক্স নাম্বার। আশা করি কমপ্লেক্স নাম্বার পুরোটা কভার করতে পেরেছি, তোমাদেরকেও সাহায্য করতে পেরেছি। পরে যদি আবার ক্লাস পাই তাহলে আবার অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করব। ধন্যবাদ।